हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज আমি তোমাদের সাথে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপিটা শেয়ার করব। এটা খেতে এতটাই ভালো লাগে যে তোমাদের অন্য কোনো আর পদ লাগবে না। এর জন্য দেখো এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাছগুলোকে। এবার মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে এপিট ওপিট মাখিয়ে নিলাম। তারপর দেখো এখানে আমি আলু আর বেগুন নিয়েছি। আলু বেগুনগুলোকে দেখো আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। তারপর দেখো আমি এখানে সর্ষের তেল দিলাম কড়াইতে। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। তোমরা রান্নাটা অবশ্যই সর্ষের তেলে তৈরি করো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এরপর দেখো মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। মাছগুলোকে তোমরা খুব বেশি লাল করে ভাজবে না, তাহলে বেশি ভালো লাগবে খেতে। এখন দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। তারপর দেখো আমি তেলের মধ্যে বেগুন দিয়ে দিলাম। বেগুনগুলোকেও নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার বেগুনগুলোকে তুলে নিচ্ছি। তারপর দেখো আমি একটু তেলটা কমিয়ে রাখলাম, কারণ বেগুনের মধ্যে অনেকটা পরিমাণেই তেল ঢুকে রয়েছে। এবার দেখো তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি আলু দিয়ে দিলাম। আলুগুলোকেও হালকা করে ভেজে নিয়েছি। তারপর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর দেখো এখানে আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দিয়েছি। তারপর একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম। মিনিট 5 পর্যন্ত অল্প আঁচে ঢেকে রেখেছি। তারপর দেখো ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দেখো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তারপর দেখো এখানে আমি ভেজে রাখা মাছ আর বেগুনগুলো দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি মিনিট 10 পর্যন্ত এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর আঁচটা অবশ্যই তোমরা কমিয়ে রাখবে। আর এই রেসিপিটা খেতে এতটাই ভালো লাগে যে তোমাদের আলু আর বেগুন দিয়েই খাওয়া হয়ে যাবে। তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করো রেসিপিটা। এবার দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করো, আর শেয়ার করতে অবশ্যই ভুলো না। আর তোমাদের সাথে আমার আবার পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে।